ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে 2 রাকাত নামাজের মধ্যে শুধু একটা আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত কাটিয়ে দিয়েছেন। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ যখন বলবে এ পাপিষ্ঠ পাপাচারীরা, আজকে আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আমি ইমাম আবু হানিফা ওই সময় কোন দলের অন্তর্ভুক্ত হব, আমি কোন দলে যাব, আমি তো জানি না। বলে 2 রাকাত নামাজের মধ্যে ফকিহুল উম্মাহ, বলে উম্মতের এক ফকি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের মধ্যে এই আয়াত তেলাওয়াত করতে করতে পুরা কান্না করতে করতে বুক ভাসায় দিতেন। বলে একটাই কারণ কি, আখিরাতের ভয়ে। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ মুহূর্ত সময় এমন ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বর্ণনা করতেছেন যে অন্য পুরুষদের মতোই আল্লাহ রাসূল আমাদের সাথে আনন্দ ফুর্তি করতেন, আমাদের কাজে কর্মে তিনি সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু যখনই আজান হয়ে যেত আল্লাহ রাসূলের চেহারায় এমন একটি ছাপ ফুটে উঠত, বলে আমাদের কাউকে তিনি চিনেন না, আমাদের থেকে তিনি অবসর হয়ে তিনি ফারেক হয়ে তিনি নামাজের জন্য চলে যাইতেন। সাহাবাই কেরাম যখন কাজ করতেন, যখন পিছনে ছিল কুঠাল, আল্লাহু আকবার ধ্বনি যখন আসতো, ওই সাহাবাই কেরাম আর কুঠাল সামনের দিকে আনতেন না। যদি সামনের দিকে আনে তাহলে আল্লাহ যে বড়, আল্লাহ যে মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই কথা মিথ্যা হয়ে যায়। এই জন্য কুঠাল আর ওই কাজের কুঠাল সামনে আনেন নাই। আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়, যেভাবে ছিল ওইভাবে পিছনের দিকে ছেড়ে দিয়ে সাহাবাই কেরাম নামাজের জন্য মসজিদে গিয়ে হাজির হয়েছেন। কি বলবো হযরত সাহাবায়ে কেরামের নামাজ। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছিলেন। এই মতো অবস্থায় এক মাজুসি, এক ইহুদি এসে খন্দক নিয়ে, বর্ষা বল্লম নিয়ে হযরত ওমরকে এখানে আঘাত করেছে। হযরত কিতাবের মধ্যে লেখা হযরত ওমরের শরীর থেকে বলে তীরের মতো রক্ত বের হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ধরে, ডান হাতে ধরে তিনি সামনে এগিয়ে দিলেন, নামাজ শেষ করলেন। হযরতে ওমরকে সবাই ধরাধরি করতে চাইলেন। হযরত ওমর বললেন, আগে নামাজ শেষ করো, পরে আমাকে ধরো, আগে নামাজ পরে আমাকে ধরো। হযরত ওমর বেহুশ হয়ে পড়ে গেলেন। নামাজের পরে এরপর হযরত ওমরের জ্ঞান ফিরে আসলে বলে, আমাকে নামাজের জন্য একটু জায়গা করে দাও, আমি নামাজ পড়বো। হযরত ওমরকে এমন এক পরিস্থিতি, বিভীষিকাময় এক পরিস্থিতি, অবস্থার মধ্যে বলতেছে, আগে নামাজ আদায় করো, এরপর আমাকে ধরো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শরীরে যখন তীর বিদ্ধ হয়েছিল, কেউ হযরত আলীর এই তীর খুলতে পারে না, কেউ পারতেছে না, কে খুলবে? সকল বলে হযরত আলীকে নামাজে দাঁড় করিয়ে দাও। নামাজে দাঁড় করিয়ে দিয়েছে, পিছন থেকে তীর খুলে ফেলছে। হযরত আলী সালাম, ডানে বামে সালাম ফিরিয়ে বলছে, কেন তোমরা আমার দিকে ঘিরে বসে আছো তীর খোলার জন্য? বলে, তীর তো আমরা খুলে ফেলেছি। তো নামাজে দাঁড়িয়েছে, কখন তীর খুলেছে? বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো টেরই পান নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, মদিনা তৈয়বায় যখন তাকে শুলিতে চড়ানো হবে, হযরত খাব্বাব বলছে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজে তার নামাজের কি দৃশ্য ছিল, তার নামাজের কি অবস্থা ছিল। হযরত খাব্বাব নামাজ যখন শেষ করলেন, সকলে নামাজের দিকে তাকিয়েছিল। খাব্বাব বলে যে, আমি নামাজকে এত দীর্ঘায়িত করলাম না, তোমরা মনে করবে খাব্বাব মনে হয় মৃত্যুর ভয়ে মনে হয় নামাজ দীর্ঘায়িত করতেছে। আবার নামাজ এত ছোট করলাম না, তোমরা মনে করবে মনে হয় এই ফাঁসির কষ্টে, শুলিতে চড়ানোর ভয়ে মনে হয় খাব্বাব মনে হয় নামাজ সংকীর্ণ করেছে। বলে, কেমন এক নামাজ ছিল, আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা এইভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রবকে দেখতেছো।
তুমি এভাবে নামাজ পড়ো যেন তোমার রবকে তুমি দেখতেছো। আমাদের তো সেই চোখ নাই রবকে দেখবো। বলে তুমি যদি তোমার রবকে দেখতে না পারো তাহলে তুমি ভেবে নাও তোমার রব তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। তুমি যেহেতু অন্ধ, চোখ থাকতে অন্ধ, তোমার রবকে দেখো না, তাহলে তুমি দিলে দিলে চিন্তা করো তোমার রব তোমাকে দেখতেছে। হযরত আবু রায়হান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে, সফর থেকে ফিরে আসার পরে বলে স্ত্রী সুন্দর সেজেগুজে রয়েছে, সফর থেকে আসার পরে বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। বলে স্বামী আমার সফর থেকে আসছেন, সুন্নাত 2 রাকাত নামাজ পড়বেন, পড়েন। বলে দীর্ঘ নামাজ পড়তে পড়তে যখন মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি আসছে, বলে ওই সময় নামাজ শেষ করলেন। ঘরে আসার পর স্ত্রী বলতেছে কি ব্যাপার, আমি কি দেখতে সুন্দর না, আমার কি হক নাই, তুমি আমাকে ছেড়ে সারা রাত্রে ভাবে কাটিয়ে দিলা। বলে বিবি আমার কি দোষ, আমি যখন জান্নাতের আয়াতগুলো যখন আমি তেলাওয়াত করি মনে হয় যে আমি জান্নাতের ভিতরে আমি প্রবেশ করেছি। আবার যখন জাহান্নামের আয়াতগুলো যখন আমি পড়ি মনে হয় জাহান্নামের ভয়ানক এই ভয়াবহ এই পরিস্থিতি, এই অবস্থা, এই দৃশ্য আমার সামনে ভেসে আসে। মনে হয় এই জাহান্নামে আমি এইমাত্র ঢুকে গেলাম, এই আযাব থেকে আমি বাঁচতে পারবো না। এই ছিল হযরত সাহাবায়ে কেরামের নামাজ। তাবিঈ হযরত ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে 2 রাকাত নামাজের মধ্যে শুধু একটা আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত কাটিয়ে দিয়েছেন। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ যখন বলবে এ পাপিষ্ঠ পাপাচারীরা আজকে আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আমি ইমাম আবু হানিফা ওই সময় কোন দলের অন্তর্ভুক্ত হব, আমি কোন দলে যাব, আমি তো জানি না। বলে 2 রাকাত নামাজের মধ্যে ফকিহুল উম্মাহ, বলে উম্মতের এক ফকি ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের মধ্যে এই আয়াত তেলাওয়াত করতে করতে পুরা কান্না করতে করতে বুক ভাসায় দিতেন। বলে একটাই কারণ কি, আখিরাতের ভয়ে। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে আমি কোন দলের অন্তর্ভুক্ত হব, আমি কি পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত হব, দলভুক্ত হব, নাকি নেককারদের অন্তর্ভুক্ত হব। খানায়ে কাবার চাবি নিয়ে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবার চাবি নিয়ে, তিনি তাবিঈ ছিলেন, 10 জন সাহাবীকে তিনি দেখেছেন। বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবার চাবি নিয়ে ডান পায়ে উপরে ভর করে বাম পা উঁচু রেখে 1 রাকাত নামাজের মধ্যে 15 পারা কোরআনে কারিমের তেলাওয়াত তিনি করেছেন। আবার দ্বিতীয় রাকাতে বাম পায়ের উপরে ভর করে ডান পা রেখে এরপরে আবার দ্বিতীয় রাকাতে 15 পারা কোরআনে কারিমের তেলাওয়াত ইমাম আবু হানিফা করেছেন। নামাজ শেষে 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারীমের কাছে হাত সম্প্রসারিত করে দিয়েছেন, ইয়া রব্বুল আলামিন, হে আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দা কোনো কিছুই করতে পারে না, গায়বী থেকে আওয়াজ আসছে, হে ইমাম, তোমার এই আমলকে, তোমার এই ইবাদতকে, তোমার ফিকাকে আমি এত কবুল করলাম, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে বলে সমস্ত উম্মত এই তোমার ফিকার অনুসরণ করবে। সুবহানাল্লাহ। গায়বী ভাবে আল্লাহ তাআলা খানায়ে কাবার সামনে ফকিহুল উম্মাহ, উম্মতের ফকি ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা গায়বী ভাবে এই সুসংবাদ তাকে দিয়েছেন। ভাই, এই নামাজ আমাদের জন্য জান্নাত, এই নামাজ আমাদের জন্য জাহান্নাম। নামাজ আমাদের জন্য জান্নাত, নামাজ আমাদের জন্য জাহান্নাম। বলে দেখেন, এই কারো নামাজ কাউকে নামাজ থেকে, কাউকে গুনাহ থেকে বাঁচায়, আর কারো নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। সকলে ইতিহাস জানেন। বলে এক কুলি যখন যাইতেছিল, বলে কুলি বলতেছে যে ভাই, রাস্তায় কতগুলো ডাকাত তাকে ধরেছে, বলতেছে আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বলে তোমার মতো কত মানুষ নামাজ পড়েছে, কেউ আমাদের হাত থেকে বাঁচতে পারে নাই, তাড়াতাড়ি নামাজ শেষ করো, এরপরে তোমাকে হত্যা করব, এরপরে তোমার আসবাবপত্র সব কিছু তোমার থেকে ছিনাইয়া নিব। কুলি 2 রাকাত নামাজ পড়েছে, ডানে সালাম ফিরেছে, বামে সালাম ফিরানোর সাথে সাথে দেখে অনেকগুলো মানুষ কোথা থেকে আসলো, এসে ওই ডাকাতদেরকে হত্যা করে এরপরে তারা সকলেই চলে গেল। বলে ভাই, তোমাদের পরিচয়? বলে আমরা আল্লাহর তৈরি ফেরেশতা, তুমি যে নামাজ পড়েছো, রব্বুস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সবরের সাথে আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। বলে তুমি নামাজ শেষ করতে না করতেই রব আমাদেরকে পাঠাইছেন তোমাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ।
তাহলে ভাই বলে নামাজ আমাকে বিপদ থেকে বাঁচাবে, হ্যাঁ, সমস্ত বিপদ আপদ বলা মুসিবত থেকে নামাজ আমাকে বাঁচাবে। নবীজি বলছেন হাত্তা ইযা হাযাবাহু, আর আল্লাহ রাসূল যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন, যখনই কোনো বিপদে মুসিবতে তিনি এরকমভাবে আক্রান্ত হয়ে যেতেন, সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে যাইতেন। আজকে পেরেশানি হয়ে গেলে বলে এমপির কাছে, মন্ত্রীর কাছে, চেয়ারম্যান, মেম্বার, কে কার কাছে দৌড়ে ছুটবে, বলে সব আমরা ওইদিকে চলে যাই। আল্লাহ রাসূল বলছে যে না, যখনই তোমরা ইযা হাযাবাহু, যখনই তোমরা বাদারা ইলাস সালাহ, যখনই সমস্যার সম্মুখীন হবে, বিপদের সম্মুখীন হবে, তখনই সল্লু রাকাতাই, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ে রবের সাথে কালেকশন করো, রব তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয়, জুতার ফিতা, রব বলছে আগে আমার কাছে চাও, তারপরে দুনিয়ার মানুষের কাছে চাও, আমার কাছে মঞ্জুর করো, এরপরে ওই জমিনের অধিবাসীদের দিল আমি আল্লাহ তৈরি করে দিব, তোমার কিভাবে সাহায্য সহযোগিতা করতে হবে।